ইশরাক নাকি আসিফ, কে বেশি দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে? ইয়েস এবং নো। একদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, অন্যদিকে জাতীয়তাবাদী নাগরিক পার্টি এনসিপির উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজনৈতিক উত্তাপ এখন চরমে। ইশরাক হোসেন বলছেন, নগর ভবনে হামলা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমাদের নাম স্লোগান ব্যবহার করে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এই হামলায় বিএনপি বা শ্রমিক দলের কেউ জড়িত নয়। যাদের ভিডিওতে দেখা গেছে তারা এনসিপি নেতা আসিফ মাহমুদের ঘনিষ্ঠ। তারা মাঠে সক্রিয় ছিল এবং তার আশ্রয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। আমি বলতে বাধ্য হচ্ছি, এ ধরনের মূর্খ উপদেষ্টা রাজনীতিতে খুবই বিরল। ষড়যন্ত্র চলছে, কেউ জেনে কেউ না জেনে তাতে অংশ নিচ্ছে। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, আন্দোলনকারী দুই গ্রুপের সংঘর্ষ নতুন কিছু নয়। এর আগেও মাথা ফাটানোর ঘটনা ঘটেছে। এবার নগর ভবনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গোলযোগ হয়েছে। তখনও আমাকে দায়ী করা হয়েছিল, আজও করা হচ্ছে। এমনকি নগর ভবনের দরজায় তালা লাগিয়ে বলা হয়েছিল আসিফ মাহমুদ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এখন যেন কিছু হলেই দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দাও, এই সংস্কৃতি দাঁড়িয়ে গেছে। নিজের দলের কিছু লোকের প্ররোচনায় যারা গোলযোগে জড়াচ্ছে, সেটার দায়ও আমাকে দেওয়া হচ্ছে। এটা রাজনৈতিক অপরিপক্কতা ছাড়া কিছু নয়। বিএনপি বনাম এনসিপি, নগর ভবন ঘিরে উত্তপ্ত রাজনীতি। কে বলছেন সত্য, কে চালাচ্ছেন ষড়যন্ত্র? নিচে কমেন্টে জানান আপনার মতামত। এই ধরনের আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন বিজেএন টিভি 24 চ্যানেলটি। বিজেএন টিভি 24, খবর যেখানে, বিশ্বস্ততা সেখানে।